Hello everyone, so welcome to our very first class. In our last class, we delivered an orientation. Okay? So গত ক্লাসে আমরা একটা orientation delivery করেছিলাম. So আজকে আমাদের মূল পর্বের ক্লাস শুরু হচ্ছে. So আমি অলরেডি আমাদের মেসেঞ্জার গ্রুপে আমাদের একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ আছে. সেই মেসেঞ্জার গ্রুপে আমি গতকালকে আমাদের সম্পূর্ণ কোর্স প্ল্যানটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কোন টপিকের উপর কতগুলো ক্লাস নেব, আর ওইটাই কিন্তু ক্লাস রুটিন হিসেবে কাজ করবে। ওখানে যে একটা সিকোয়েন্স মেনটেন করেছি আমি 1 2 3 4 দিয়ে, ওই সিকোয়েন্সেই আমাদের টপিকগুলো আমাদের কোর্সে ডিসকাস করা হবে, ঠিক আছে? আর বেশিরভাগ অর্থাৎ প্রায় প্রত্যেকেই আমাদের সে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো। যদি কেউ বাদ পড়ে থাকো আমাদের আজকের ক্লাস শেষে আমাকে ইনবক্সে নক করবে, ঠিক আছে? আমি সেই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেব, ঠিক আছে? সো যাই হোক, আমাদের লাইভ শুরু করব, তবে তার আগে আমাকে একটু কনফার্ম করবে যে আমার সাউন্ড এবং ভিউ দুটো ক্লিয়ার কিনা, অর্থাৎ যে যেখানে আছো সেখান থেকে আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ভিউ ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আর এছাড়াও তোমাদের ফ্রেন্ডসদেরকে একে অপরে একটু মেনশন করে দাও। তোমরা প্রত্যেকেই একে অপরে তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন। ওয়াসিফা হক আছে, ওয়ালাইকুম আসসালাম, দ্যাটস গ্রেট। আর যারা আছো তারা কাইন্ডলি একটু রিয়্যাক্ট করবা, লাভ রিয়্যাক্ট অথবা কেয়ার রিয়্যাক্ট করবা, এটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? সো তোমরা অনেকেই আছো যারা ক্লাস করো, মানে ক্লাসটা দেখো কিন্তু কোনো রকম রিয়াকশন ছাড়াই বের হয়ে যাও ক্লাস থেকে। সো আমি তাহলে এটা আমার জন্য অসুবিধা হয়, আমি বুঝতে পারি না যে তোমরা আসলে কে কে ক্লাস করছো, কে কে ক্লাস করছো না। সো প্রত্যেকেই একটু রিয়্যাক্ট করবা, লাভ রিয়্যাক্ট বা কেয়ার রিয়্যাক্টের মাধ্যমে তোমরা একটু আমাকে হেল্প করবা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে, ঠিক আছে? ওকে, ফাইন। হ্যাঁ, অনেকে চলে আসছে প্রায়। ওকে, অলরাইট, অনেকেই আছো, প্রায় 20 জনের মতো আছো। আমি আর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবো যাতে করে আর অনেকেই চলে আসতে পারে। এই যে আমি আছি আপা। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। ওকে, গ্রেট। হ্যাঁ, ওকে, এক অপরকে একটু মেনশন করে দাও, ঝটপট এক অপরকে একটু মেনশন করে দাও। আজকে আমাদের টপিক হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস। এর সাথে আমরা হালকা পাতলা নাম্বার অ্যান্ড জেন্ডার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? নাম্বার অ্যান্ড জেন্ডার নিয়ে আলোচনাটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ডিসকাশন, মানে গৌণ আলোচনা, ঠিক আছে? আর আমাদের মেইন ডিসকাশন হচ্ছে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস, ঠিক আছে? সো যাই হোক, চলে আসি। ওকে, ফাইন, প্রত্যেকেই আছো? অলরাইট, গ্রেট। আমার ঘড়িতে এখন বাজে 7:35, ঠিক আছে? আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, যারা আসবে চলে আসো, কেমন? যারা চলে আসতে পারবে। ওকে, ফাইন, দ্যাটস গ্রেট। আমি স্টার্ট করছি, কেমন? সো বেসিক্যালি দেখো, নাউন আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ গ্রামারে টোটাল 8টা পার্টস অফ স্পিচ আছে, যার মধ্যে নাউন হচ্ছে প্রথমটি, ঠিক আছে? সো হোয়াট ইজ নাউন? তোমরা ছোটবেলা থেকেই অনেক সংজ্ঞা শিখে আসছো এক একভাবে, তবে সব জায়গায় কমন একটা থিম ছিল, সেটা হচ্ছে কি বলতো? কমন থিমটা কি? যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সো আমি একটু তোমাদেরকে সহজে বুঝাই ব্যাপারটা হচ্ছে তুমি যা দেখতে পাও এবং যা দেখতে পাও না সবকিছুই কিন্তু নাউন, ঠিক আছে? যা দেখতে পাও এবং যা দেখতে পাও না, যা ছুঁয়ে দেখতে পারো এবং যা ছুঁয়ে দেখতে পারো না, অর্থাৎ whatever you can imagine is a noun, correct? Okay, অর্থাৎ I have to clear করি, whatever you can touch or you can't, whatever you can see or you can't is a noun. তুমি যা দেখতে পাও বা যা দেখতে পাও না, যা ছুঁতে পাও বা ছুঁতে পাও না, সবগুলোই কিন্তু কি বলতো? নাউন, ঠিক আছে? যেমন ধরো হার্ট, HEART, হার্ট। হার্ট মানে কি? হৃৎপিণ্ড, ঠিক আছে? সো দেখো, হৃৎপিণ্ড তোমার কি বলতো? আমরা জানি যে এটা মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ ইন্টারনাল অর্গান, তাই না? তো এটা দেখতে পাই আবার দেখতে পাই না। অপারেশন করার সময় এটা দেখতে পাই, আবার এমনি স্বাভাবিক আমরা যখন বাইরে থেকে একটা মানুষকে দেখি তার হৃদয়টা আমরা দেখতে পাই না। অনন্ত জলিল হলে ভিন্ন কথা, ঠিক আছে? সে হয়তো তোমাকে এভাবে নিয়ে এনে ওটার মধ্যে দিয়ে বুলেট যাচ্ছে, ওইটাও দেখাতে পারবে, ঠিক আছে? সো সেই
সো যা দেখতে পাই না সবকিছুই কি বলতো নাউন। ওকে, এখন আসো নাউনের ক্লাসিফিকেশনস, অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ। ওকে, দ্য ক্লাসিফিকেশনস অফ নাউন। তো আসো ক্লাসিফিকেশনস অফ নাউনে একটা ব্যাপার খেয়াল করবা, আমরা বেসিক্যালি নাউনকে দুই ভাগে ভাগ করব। ওকে, নাউনকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? কিভাবে দেখো, 1 এক নম্বরে হচ্ছে কংক্রিট নাউন, আর 2 নম্বরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Concrete noun and abstract noun. Concrete noun and abstract noun. Concrete noun কি? Concrete, যা visible এবং যে টাচেবল। এই বোর্ডটা কি দেখা যাচ্ছে, রাইট? সো এই বোর্ডটা হচ্ছে visible and touchable. So that's why এটা হচ্ছে কি বলতো concrete noun। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আমি কি পড়াচ্ছি তোমাদেরকে? আমাদের আজকের টপিক হচ্ছে, ধরো আমি তোমাদেরকে কি বুঝাচ্ছি, আমি তোমাদেরকে গ্রামার বুঝাচ্ছি। কি বুঝাচ্ছি বলতো? গ্রামার, ঠিক আছে? এখন এই গ্রামার জিনিসটা কিন্তু কি বলতো ছোঁয়া যায়, দেখা যায়, দেখা যায় না। তার মানে সেটা হচ্ছে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ যা কিছু টাচ করা যায় তা হচ্ছে কি কংক্রিট নাউন, আর যা কিছু ফিল করা যায় তা হচ্ছে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আবারও বলছি, কংক্রিট নাউন কি? যা টাচ করা যায়, কেমন? আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ফিল করা যায়। ওকে, রাবিনা চৌধুরী। ওকে, ওকে, I'm gonna allow her. All right, ঠিক আছে। ওকে, হ্যাঁ, অলরাইট। সো সি, যা কি বললাম, যা কিছু টাচ করা যায়। আমি একটু এপাশে সরে আসি, তাহলে মনে হয় দেখা যাচ্ছে এবার লেখা না। কংক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কংক্রিট নাউন কি? আবার একটু বলি। কংক্রিট হচ্ছে যা টাচ করা যায়, যা দেখা যায়, ঠিক আছে? এখন তুমি তোমার রুমের চারপাশে দেখো, তুমি অনেক কিছু দেখতে পাবা। তুমি দেখতে পাবা লাইট, টিউব লাইট, টাচেবল। ওকে, ফাইন। তুমি দেখতে পাবা ফ্যান, টাচেবল, দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, গ্রেট। তারপর ধরো তুমি দেখতে পাবা তোমার এখানে চেয়ার আছে, টেবিল আছে, এগুলো সবগুলো কি বলতো কংক্রিট নাউন। কিন্তু এবার আসো অ্যাবস্ট্রাক্ট, যা তুমি দেখতে পাবে না। ধরো যে তুমি বললে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে ধরো ফিলিং, অনুভূতি। কারো অনুভূতি কি টাচ করা যায়, স্পর্শ করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে কোনো কোয়ালিটি, যেমন কি অনেস্টি, যেমন কি ট্রুথফুলনেস, যেমন কি ফলসহুড মানে মিথ্যাচার, যেমন কি ভালোবাসা মানে লাভ, যেমন কি ঘৃণা মানে হ্যাট্রেড। So these all are untouchable and unseen. এগুলো কি বলতো অস্পর্শনীয় এবং অদৃশ্য, শুধুমাত্র এগুলো ফিল করা যাবে। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলবো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কথাটা বুঝা গেছে স্যার? এবার আসো কংক্রিট নাউনে আসো। আমরা কংক্রিট নাউনকে যদি ভাঙি, এখান থেকে আমরা 4 ধরনের নাউন পাবো। দেখো কংক্রিট নাউনকে আমরা যদি ভাঙি, লেটস সি। ধরো প্রথমে পাবো কি বলতো আমরা যেটাকে আমরা বলে থাকি, দেখো কংক্রিট নাউনকে আমরা যদি ভাঙি অনেক কিছুই পাবো। ধরো কি আমরা প্রথমে ধরলাম, সেটাকে আমরা বলতে পারি পার্সোনাল নাউন। ওকে, তারপর ধরো আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। ওকে,
তারপরে ধর আমরা বলতে পারি collective noun. ওকে, আরেকটা কি বলতো, দেখি ছোটবেলা থেকে যে পড়াশোনা করে আসতেছো, দেখি বলো কংক্রিট নাউনের আরেকটা কি কে বলতে পারবা? পার্সোনাল, ম্যাটেরিয়াল, কালেকটিভ, আরেকটা কি দেখি কে পারবা? যে পারবা, হ্যাঁ সে ভার্সিটি অ্যাডমিশনে কনফার্ম। দেখি কে রেসপন্স করতে পারে। সি হ্যাঁ, লেখা একটু বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ফাইন, দেখি বলো আরেকটা নাম কে বলতে পারবা? Common noun, very good. Shabash, tabassum suba. Great, great. কি বলবো বলো তো? Common noun. আচ্ছা, এখানে একটা জিনিস আমি আমার ভাষা ব্যবহার করেছি, এটা আমার মনে হয় অনেকের কাছেই ডাস্টার করি, অনেকের কাছে এটা একটু কনফিউজিং মনে হতে পারে, তাই আমি তোমরা যেটার সাথে পরিচিত সেটাই লিখি। প্রপার নাউন, সো সেম, এগুলো হচ্ছে কংক্রিট নাউনের ক্লাসিফিকেশনস। ওকে, অর্থাৎ কংক্রিট নাউনকে যদি আমরা ভাঙি তাহলে এগুলো পাবো: প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এন্ড কমন নাউন। ঠিক আছে, প্রপার নাউন, what is a proper noun? The name of any person, name of any place, name of any country, name of any city. Okay, এগুলোকে আমরা বলবো কি প্রপার নাউন। যেমন ধরো আমি কে, আমি হচ্ছি ধরো গনি ভাই। ঠিক আছে, আচ্ছা তোমরা কোথায় ইংরেজি পড়ছো? তোমরা ইংরেজি পড়ছো ইংলিশ কিংডমে। কোথায় পড়ছো? ইংলিশ কিংডম, রাইট? ওকে, ইংলিশ কিংডমটা কোথায়? ইংলিশ কিংডমটা হচ্ছে চকবাজারে। চকবাজারটা কোথায়? চকবাজারটা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। বাংলাদেশ কোথায়? এশিয়াতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখো টোটাল যে ব্যাপারটা, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম যেটা কিনা প্রপার, অর্থাৎ ধরো আমি বললাম যে এই লোকটাকে, তুমি বললা এই লোকটা হচ্ছে গনি ভাই। তুমি বললা যে এই মেয়েটাকে, ধরো তুমি বললা যে এই মেয়েটা হচ্ছে জারিন খান। ঠিক আছে, আবার ধরো ওরা কোথায় থাকে, তুমি বললা যে গনি ভাই থাকে চট্টগ্রামে তথা বাংলাদেশে, আর জারিন খান থাকে ধরো মুম্বাইয়ে তথা ধরো ইন্ডিয়াতে। ঠিক আছে, তো দেখো কোনো ব্যক্তি বা কোনো স্থান, অর্থাৎ কোনো পার্সন বা কোনো প্লেস যখন বোঝানো হবে তখন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। বুঝা গেছে স্যার? আরেকটা ব্যাপার মনে রাখবা যে প্রপার নাউন কিন্তু কখনো প্লুরালে হয় না। প্রপার নাউন কখনো প্লুরালে হয় না। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো জায়গা বা স্থানের নাম, অর্থাৎ দ্য নেম অফ এনি পার্সন অর দ্য নেম অফ এনি প্লেস is called a proper noun. Is that clear to all of you? I hope it's clear. Okay, fine. Great. Proper noun এর পর আমি একটু তোমাদেরকে কমন নাউনের কাছাকাছি নিয়ে যাব। এই দুটো একটু পরে আলোচনা করছি। কমন নাউন, দেখো কমন নাউনটা কি? Sing. Common noun. Which is common noun. তাই না? তাহলে দেখো যেমন ধরো যে বয়, তারপর ধরো গার্ল, ওকে, তারপর ধরো ওয়ামেন, তারপর ধরো স্টুডেন্ট, তাই তো? এখন আমি জানি পুরো বিষয়টা তোমাদের মাথার উপর দিয়ে গেছে, যারা বুঝো বুঝোই, যারা বুঝো না তাদের জন্য বলছি। তাহলে দেখো সিম্পল একটা জিনিস মনে রাখবা, আমার মুখে মুখে বলবা, বলো যে নাউনটিকে সিঙ্গুলারে এবং সিঙ্গুলার থেকে প্লুরালে আনা যায় সেটাকে আমরা বলবো কমন নাউন।
যেমন দেখো বয়, বয়ের প্লুরাল হয় কিন্তু বয়েস। যেমন ধরো গার্ল, গার্লের প্লুরাল হয় কিন্তু গার্লস। ওয়ামেন, ওয়ামেনের প্লুরাল হয় কিন্তু উইমেন, WOMEN, উইমেন। স্টুডেন্ট, স্টুডেন্টের প্লুরাল হয় কিন্তু স্টুডেন্টস। দ্যাট মিনস the words that can be, or the nouns that can be both in singular and in plural are called common nouns. বুঝা গেছে? অর্থাৎ যে nouns গুলোকে আমরা সিঙ্গুলার এবং প্লুরালে রাখতে পারবো সেগুলোকে আমরা বলবো কি বলতো? কমন নাউন। এবার দেখো মানে পড়াতে পড়াতেই আলোচনার মধ্যে চলে আসছে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল এগুলো কি? এগুলো হচ্ছে নাম্বার, ঠিক আছে? নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার বলতে একক আর প্লুরাল বলতে বহু। দেখো এই জিনিসগুলো একদম বেসিক, একদম বেসিক, কিন্তু ধরো যে হাজার বেসিক হলেও যেহেতু আমরা ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মতো গুরুত্বপূর্ণ একটা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করব, এখানে কোনো কিছুকেই আন্ডার এস্টিমেট করা যাবে না। ছোট থেকে ছোট বিষয় এখানে আন্ডার এস্টিমেট করা যাবে না। এখানে ধরো যে তুমি ক্লাস 5-এ পড়ছো, নাম্বার জেন্ডার এগুলো ধরো ক্লাস 5-এরই পড়া, কিন্তু তারপরও এই জিনিসগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তাই এই টার্মগুলো কিন্তু ঘুরে ফিরে তোমার সামনে চলে আসবে, আমাদের সামনে চলে আসবে এই টার্মগুলো। সো সি কমন নাউন বুঝা গেছে, রাইট? ম্যাটেরিয়াল নাউন, কি বললাম? ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? ঠিক আছে, তাহলে দেখো ম্যাটেরিয়াল নাউনকে আমরা আরেক নামে ডাকতে পারি, যেটাকে আমরা বলে থাকি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউনকে আমরা কি বলে থাকি বলো তো? আনকাউন্টেবল নাউন। ভেরি গুড, ঠিক আছে। তাইলে একটু মুছে দিই। দেখো এই জিনিসগুলো একটু মুছে দিই আমি। আমাদের নোসরা বলছে নন কাউন্টেবল নাউন্স। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, ম্যাটেরিয়াল নাউনকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউনকে আমরা বলি আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্স, ওকে, আনকাউন্টেবল নাউন্স। এবার দেখো আনকাউন্টেবল নাউন্স, যেমন ধরো pass me the salt, salt. Pass me the sugar, sugar. কেমন? Okay. Drink a cup of milk every day, milk. Okay. Rice is our staple food, rice. Okay. We eat rice with pulse, মানে ডাল, ঠিক আছে? So see, আচ্ছা ধরো আমি উইথ স্যুপও বলতে পারি, স্যুপ, ঝোল বা ডাল। ওকে, সো see, তুমি যদি দেখো সল্ট, সুগার, মিল্ক, রাইস, পালস, সোপ, কেমন? এই জিনিসগুলো কিন্তু কি করা যায় না, এই জিনিসগুলো কিন্তু কাউন্ট করা যায় না। তুমি কি কখনো বলবা একটা চিনি দাও? না, একটা চিনি, দুইটা চিনি এভাবে বলা যায় না। এভাবে তো তোমার পুরো জীবন শেষ হয়ে যাবে। তুমি যদি চিনি গুনো, মুড়ি গুনা যায় না, গুনা যায় না, ঠিক আছে? তাহলে দেখো সল্ট, সুগার, মিল্ক, রাইস, পালস, স্যুপ, টি, কফি, টি, কফি। এগুলো হচ্ছে কি বলতো? আনকাউন্টেবল নাউন্স। অর্থাৎ আনকাউন্টেবল নাউন্স বলতে আমরা কি বুঝি বলতো? ম্যাটেরিয়াল নাউন্স। বুঝা গেছে স্যার? এটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে, তারপরে আসো আমরা কালেকটিভ নাউনে যাব। তোমরা অবশ্যই নোট করবা, ঠিক আছে? আচ্ছা আমি একটু তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? একটু কথা বলি তোমাদের সাথে, দেখি তোমরা বুঝতেছো কিনা, বুঝতেছো না, ঠিক আছে? একটু আমাকে জানাও কোথাও কোনো প্রবলেম থাকলে, আর যদি প্রবলেম না থাকে তাও জানাবা, যদি প্রবলেম না থাকে তাও জানাবা। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আরো কয়েকজনের রেসপন্স চাই আমি, আরো কয়েকজনের রেসপন্স চাই। Okay,
ক্লিয়ার, থ্যাংক ইউ। যেহেতু ক্লিয়ার তাহলে এখানে আর কথা আমি বাড়াচ্ছি না, আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউন। কি বলতো কালেকটিভ নাউনে, তাহলে আমি এগুলো মুছে দিই। ওকে, আসো কালেকটিভ নাউনে আছি। সেম কালেকটিভ নাউন অর্থাৎ কালেকটিভ ওয়ার্ডটা কোত্থেকে আসে? কালেক্ট থেকে। তুমি যখন ধরো তুমি একটা কি রেডি করবা, তুমি একটা টিম রেডি করবা। একটা টিম রেডি করতে কি লাগবে? তোমার মেম্বার্স লাগবে, আচ্ছা ধরো প্লেয়ার্স লাগবে। তাহলে তুমি 64 জেলা থেকে 64 জন প্লেয়ারকে কালেক্ট করলা, তার মানে এটা কালেকটিভ নাউন হয়ে কি দাঁড়ালো? একটা টিম দাঁড়ালো। তারপরে দেখো তাহলে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর দেখো এই যে আমরা ক্লাস করছি একটা প্রাইভেট গ্রুপে, সো আমরা এই গ্রুপটা ক্রিয়েট করার জন্য আমরা তোমাদেরকে মেম্বার হিসেবে এক এক জায়গা থেকে কালেক্ট করেছি। তাহলে তোমরা মেম্বাররা কি ক্রিয়েট করলা? তোমরা মেম্বাররা সব জায়গায় একটা জায়গায় সবাই আসলা, আমি তোমাদেরকে কালেক্ট করলাম। তোমাদেরকে কালেক্ট করে আমি কি বানালাম? আমি একটা গ্রুপ বানালাম। ঠিক আছে, যখন তোমার গ্রুপ কথাটা থাকবে তো আমরা বাংলাদেশে গ্রুপ ট্রুপ ট্রুপ TRPP ট্রুপ। ঠিক আছে, এই ট্রুপও কিন্তু একটা কালেকটিভ নাউন। অর্থাৎ ট্রুপ বলতে বুঝায় কি বলতো? a bunch of soldiers। তাহলে দেখো bunch, BUNCH, bunch। bunch মানে কি? থোকা। অর্থাৎ bunch কিন্তু একটা কালেকটিভ নাউন। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে দেখো টিম, গ্রুপ, ট্রুপ, তারপর হচ্ছে কি বলতো? bunch, this is B। ওকে, কেমন? তারপর কি বলতো? ফ্যামিলি। কেমন? তারপর কি হতে পারে? পুলিশ। ওকে, ফোর্স, বাহিনী। ওকে, আর্মি, নেভি। ওকে, so these all are what? These all are collective nouns। এগুলো সবগুলো কি বলতো? collective nouns। so collective nouns মানে কি? ইন্ডিভিজুয়ালি সবাইকে কালেক্ট করার পর যেটা আসবে সেটাকে বলে কি বলতো? collective noun। বুঝা গেছে? তাহলে দেখো these are called what? These are called collective nouns। These are called what? These are called collective nouns। বুঝা গেছে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার বা ভাইয়া কালেকটিভ নাউনের কি সিঙ্গুলার প্লুরাল হয়? হয়। টিমের প্লুরাল হয় কি? টিমস। গ্রুপের প্লুরাল হয় কি? গ্রুপস। ট্রুপের প্লুরাল হয় কি? ট্রুপস। দ্য প্লাটুন, PLATOON, প্লাটুন। প্লাটুনের প্লুরাল হয় কি? প্লাটুনস। বাঞ্চ, বাঞ্চেস। ফ্যামিলি, ফ্যামিলিজ। পুলিশ, পুলিসেস। আর্মি, আর্মিজ। নেভি, navies। force, forces। so it's possible that collective noun can be, or collective nouns can be in plural also। তাহলে collective nouns গুলোরও প্লুরাল হতে পারে। কথা বুঝা গেছে? তাহলে শুধুমাত্র প্লুরাল হতে পারে না কার কার? প্লুরাল হতে পারে না প্রপার নাউনের আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের, প্লুরাল হতে পারে না। এতটুকু বুঝা গেছে? তাহলে এতটুকু যদি তোমরা বুঝে থাকো, আমি একটু তোমাদের সাথে কথা বলি। তোমাদের সাথে কথা বলে আমি একটু কমেন্ট চেক করবো। ঠিক আছে, কমেন্টে কারো কোনো প্রবলেম থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবা, আমি সেটা অ্যান্সার করব। ঠিক আছে, সো আমি গোনা চেক দ্য কমেন্টস। আমি একটু কমেন্টস গুলো চেক করছি। স্যার প্লেয়ার্স বলতে কি সেটা কালেকটিভ নাউন হবে? না স্যার, জুরি। ভেরি গুড, ঐশী বলছে জুরি। হ্যাঁ, জুরি অলসো আর কালেকটিভ নাউন। কেন? কারণ জুরি মানে কি? বিচারকের দল। তাহলে বিচারক কারা? বিচারক হচ্ছে যারা জাস্টিস। ঠিক আছে, কেমন? সো আমি ধরো 8-10 জন জাস্টিস নিয়ে একটা, যেটাকে বেঞ্চও বলে থাকে, বাট ফর্মাল লিগ্যাল ল্যাঙ্গুয়েজ এটাকে বলি কি? জুরি। ওকে, সো জুরি ইজ এ কালেকটিভ নাউন। স্যার প্লেয়ার্স বললে কি সেটা কালেকটিভ নাউন হবে? তাবাসসুম সুবা বলছে না, কারণ সুবা প্লেয়ার, প্লেয়ার্স, প্লেয়ার মানে কি? খেলোয়াড়। তাহলে একটা প্লেয়ার কমন নাউন কিন্তু, কারণ প্লেয়ারটা ম্যান হতে পারে, ওয়ামেন হতে পারে। সো বুঝা যাচ্ছে যে প্লেয়ার কিন্তু একটা কমন নাউন। সো প্লেয়ার, প্লেয়ার্স। ওকে, ওকে ফাইন।
কেউ না বুঝে থাকলে আওয়াজ করো, কেউ না বুঝে থাকলে আওয়াজ দিবা, কোনো কোয়েশ্চেন থাকলে করবা, কেমন? আর একটি স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? যদি কেউ নোট করতে ভুলে যাও। আচ্ছা, আমাদউদ্দিন ওসামা অনেকগুলো কালেকটিভ নাউনের এক্সাম্পল দিয়েছে, খুব সুন্দর। ক্লাস বা হ্যাঁ, টিম, আর্মি, কাউন্সিল, অডিয়েন্স, হার্ট। আচ্ছা স্যার, জুরি কি প্লুরাল হয়? বেসিক্যালি জুরি একটু তোমার এক্সেপশনাল, ঐশী। জুরি সাধারণত প্লুরাল আমরা দেখি না, তবে জুরিকে আমরা অনেক সময় দেখি যে জুরি বোর্ড বলে থাকি আমরা, জুরি বোর্ড, BOARD, জুরি বোর্ড। তবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু বইতে তুমি দেখবা জুরি এর প্লুরাল জুরিজ ইউজ করেছে, ঠিক আছে? অর্থাৎ জুরি এর প্লুরাল জুরিজ হতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল এটাকে আমরা ওইভাবে হয়তো বা লিখি না, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা আননেসেসারি। ভাইয়া অনেকজন মিলেই তো একটা টিম হয়, কিন্তু টিম আবার কিভাবে প্লুরাল হবে, তাই নাকি? কাব্য, খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন। আচ্ছা দেখি বলো তো, তুমি আজ পর্যন্ত কোনো এসে লিখেছ যে ইয়োর ফেভারিট গেম, কেমন? তো তুমি দেখবা ইয়োর ফেভারিট গেম বা মাই ফেভারিট গেম লেখার সময় তুমি যখন ক্রিকেট বা ফুটবল লিখো, তখন তুমি একটা পরিচিত সেন্টেন্স লিখো যে দিস গেম ইজ হেল্ড বিটুইন টু, দিস গেম ইজ হেল্ড, এই খেলাটি অনুষ্ঠিত হয় বিটুইন টু টিম লিখো নাকি টু টিমস লিখো, দুই দলের মধ্যে। তাহলে টিমের প্লুরাল টিমস হয় না কেন? বুঝা গেছে ব্যাপারটা? কাব্য দাস, বুঝে থাকলে রিপ্লাই করবা। তাহলে কালেকটিভ নাউন কি কমন নাউন হতে পারে? একদম গুলিয়ে ফেলবে না। সাদাকাতুল আরাফাত স্বর্ণব, কালেকটিভ নাউন কখনো কমন নাউন বলা যাবে না। কালেকটিভ জিনিসটা কমন থেকে সম্পূর্ণ আলাদা। আমি একজন পুরুষ মানুষ, ম্যান, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ধরো একজন নারী, ওয়ামেন, ওয়ামেনের প্লুরাল হচ্ছে উইমেন। সো এগুলো হচ্ছে তোমার কি কমন নাউন। হোয়াট ক্যান বি সেন ইন কমন, দ্যাট ইজ কল্ড কমন নাউন্স। ফার্মার, ফার্মার্স, ফার্মার কি বলতো? ফার্মার্স। এখন তুমি যদি বলো যে ভাইয়া অনেকগুলো ফার্মার্সকে যদি আমি এক জায়গায় আনি, অনেকগুলো ফার্মার্সকে যদি আমি এক জায়গায় আনি, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো কৃষক সমাজ, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা বলি পিজেন্ট্রি। সো কে যেন এটা স্বর্ণব মনে হয়, হ্যাঁ প্রশ্নটা করেছো, তুমি এখনই বুঝতে পারবা ব্যাপারটা আসলে কোথায় হচ্ছে, ঠিক আছে? যেমন ধরো পিজেন্ট, পিজেন্ট মানে হচ্ছে কি? পিজেন্ট মানে হচ্ছে ফার্মার, মানে কৃষক। তো পিজেন্টের প্লুরাল কি? পিজেন্টের প্লুরাল হচ্ছে পিজেন্টস, মানে ফার্মারের প্লুরাল হচ্ছে ফার্মার্স। এবার অনেকগুলো ফার্মার্সকে বা ফার্মারদের যে সমাজ বা যে গোষ্ঠী বা যে দল, সেটাকে তুমি কি বলবা? সেটাকে তুমি বলবা পিজেন্ট্রি, PEASANTRY, পিজেন্ট্রি। জুরিয়ের যেমন প্লুরাল হয় না পিজেন্ট্রি এর, ও তেমন প্লুরাল হয় না। অর্থাৎ কিছু কিছু কালেকটিভ নাউনের প্লুরাল সম্ভব, কিছু কিছু কালেকটিভ নাউনের প্লুরাল দরকার নাই, অর্থাৎ সেগুলো ওভাবে আসে নাই গ্রামারে। স্বর্ণ, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? কালেকটিভ নাউন আর কমন নাউনকে এক মনে করলে চলবে না। আর একটু ক্লিয়ার করি তোমার জন্য, কমন নাউনগুলোকে কালেক্ট করে যে বাঞ্চ বা যে থোকা বা যে গ্রুপটা ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। প্লেয়ারদের নিয়ে যে টিম হয় সেটা কালেকটিভ নাউন। হ্যাঁ ভাই, সেটা তো কালেকটিভ নাউন, কারণ তুমি কমন নাউনকে জড়ো করা মানেই তো কালেকটিভ। তুমি যখন কমন নাউনকে কালেক্ট করবা তখনই সেটা কি হবে? কালেকটিভ নাউন্স হবে। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? লেটস সি। সাদাকাতুল আরাফাত স্বর্ণব, তুমি একটু আমাকে রিপ্লাই করো যে তুমি বুঝছো কিনা। আমাকে একটু কনফার্ম করো যে তুমি বুঝতে পারছো কিনা। No response from Sharnav. No response.
Sadaqatul Arafat Sharnab, I'm waiting for your reply. Okay, no reply yet, so we are gonna proceed. Okay, আমরা সামনে আগাচ্ছি। তাইলে দেখো আমি তোমাদেরকে নাউনের ক্লাসিফিকেশনসটা বুঝাই ফেলছি। এবার আমি জিনিসটা একটু টোটাল সাম আপ করে দিই যাতে করে তোমাদের জন্য ব্যাপারটা একদম সহজ হয়। তাইলে এখন আসো, এখন তোমাকে ধরো কোয়েশ্চেন আসতে পারে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দেয়ার, হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দেয়ার, নাউন কত প্রকার। এখন তোমার মাথায় তো গ্যাঞ্জাম লাগাই দিছি আমি শুরুতে, আমি বলছি নাউন দুই প্রকার, কালেকটিভ নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তুমি যখন আবার কালেকটিভ নাউনকে ভাঙলা সেখানে পাইলা আরো 4 প্রকার। তাইলে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। তাহলে এখন আরেকটা ঝামেলা লাগে গেল। ঝামেলাটা কি? তোমার মাথায় এখন দুইটা অপশন ছিল যে নাউন 2 প্রকার না 5 প্রকার। এখন তোমার মাথায় আরেকটা ঝামেলা লেগে গেল যে নাউন আসলে কি 2 প্রকার না 4 প্রকার না 5 প্রকার। সঠিক উত্তর কি দাঁড়াবো স্যার? সঠিক উত্তর দেখাতে হবে 5 প্রকার। হাউ মেনি? 5। কিভাবে? দেখো, বেসিক কনসেপ্ট যেটা বোঝানোর জন্য আমরা তোমাদেরকে পড়িয়ে থাকি বা একটু আগে যেভাবে পড়ালাম বা বুঝালাম সেটা ছিল যে আমরা পৃথিবীতে যা কিছু আছে সবগুলোকে দুভাগে ভাগ করতে পারি, দেখা, অদেখা, স্পর্শযোগ্য, অনস্পর্শযোগ্য, অর্থাৎ টাচেবল অ্যান্ড আনটাচেবল, সিন অ্যান্ড আনসিন। যা সিন তা কংক্রিট, যা আনসিন তা অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট একটা আলাদা নাউন, এটা এক পাশে রাখলাম। যা কিছু কংক্রিট অর্থাৎ যা কিছু দেখা যায়, যা কিছু সিন, সেগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। তাহলে এখানে 4 প্রকার আর অ্যাবস্ট্রাক্ট নাউন 1 প্রকার, টোটাল কত হইল? 5 প্রকার। সো বেসিক্যালি যদি কখনো অ্যাডমিশনের কোয়েশ্চেনে আসে যে হাউ মেনি কাইন্ডস অফ দেখো হাউ মেনি কাইন্ডস অফ নাউনস আর দেয়ার, অ্যান্সার কত বলো তো? 5 কাইন্ডস অফ। কি? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আই হোপ বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? তাইলে প্রপার নাউন কি? প্রপার নাউন বলেছি নেম অফ এনি পারসন অর নেম অফ এনি প্লেস, আর আরেকটু ক্লিয়ার করি, নেম অফ আ সার্টেন পারসন অর নেম অফ আ সার্টেন প্লেস। কমন নাউন কি? কমন হচ্ছে ইন কমন, অর্থাৎ যা প্লুরাল এবং কি করা যায়, সিঙ্গুলার করা যায় বা সিঙ্গুলার প্লুরাল করা যায়, তাই হচ্ছে কি বলতো কমন নাউন। বয় বয়েজ, গার্ল গার্লস, ঠিক আছে? আর কমন নাউনগুলোকে যখন আমি কালেক্ট করি, সেগুলোকে আমরা যখন গ্রুপ বা টিম আকারে তুলে ধরি, সেগুলোকে আমরা বলি কি বলতো? কালেকটিভ নাউন। সেগুলোকে আমরা বলি কি বলতো? কালেকটিভ নাউন, ঠিক আছে? যেমন টিম, অনেকগুলো প্লেয়ার্স নিয়ে একটা টিম, অনেকগুলো মেম্বার্স নিয়ে একটা গ্রুপ, অনেকগুলো সোলজার্স নিয়ে একটা ট্রুপ, অনেকগুলো গ্রেপস বা অনেকগুলো আঙ্গুর নিয়ে একটা বাঞ্চ, বা অনেকগুলো ফ্লাওয়ার্স নিয়ে একটা বাঞ্চ। তাহলে দেখো 7-8 জন মেম্বার নিয়ে একটা ফ্যামিলি, 800-1000 মেম্বার নিয়ে বা 800-1000 ইন্ডিভিজুয়ালস নিয়ে পুলিশ ফোর্স বা ফোর্স, হাজার হাজার সোলজার্স নিয়ে একটা আর্মি টিম হয়, হাজার হাজার মেম্বার্স নিয়ে হাজার হাজার তোমার এটা কি বলে যে এই ক্রু নিয়ে আমরা নেভি ক্রিয়েট করি, ঠিক আছে? নৌবাহিনী, প্লাটুন যার ট্রুপতা। সো আই হোপ দ্যাটস ভেরি ক্লিয়ার টু অল অফ ইউ নাও। ওকে, এবার আসো, আমি আমার মুখ্য আলোচনা আমি শেষ করলাম। এবার আমি আমার সাবঅর্ডিনেট ডিসকাশন, যে নাউনের সাথে দুটো জিনিস রিলেটেড, নাউনের সাথে দুটো জিনিস রিলেটেড। নাম্বার 1 নাম্বার 2 জেন্ডার। নাম্বার 2 প্রকার, প্রত্যেকে জানো, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে আমাদের আলোচনার মধ্যেই ইতিমধ্যে চলে এসছে যে আমরা সিঙ্গুলার, প্লুরাল বা কাউন্টেবল বলতে পারি কাদেরকে বলো তো? কমন নাউনকে অ্যান্ড কালেকটিভ নাউনকে। কমন নাউনকে অ্যান্ড কালেকটিভ নাউনকে আমরা কি বলতে পারি? আমরা সিঙ্গুলার প্লুরালে ভাগ করতে পারি, অর্থাৎ কাউন্টেবল নাউন বলতে পারি, ঠিক আছে? বুঝা গেছে? এবার তোমার প্রশ্ন তো ভাইয়া ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ সল্ট, সুগার, টি, কফি, মিল্ক, তো এগুলো কি কাউন্ট করা যায়? এগুলো কাউন্ট করা যায় না। সো এগুলো আনকাউন্টেবল। আর যে কোনো আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার বলে থাকি। যে কোনো আনকাউন্টেবল নাউনকে আমরা কি বলি? সিঙ্গুলার বলি। যে কোনো আনকাউন্টেবল নাউনকে আমরা কি বলি বলতো? সিঙ্গুলার বলি। বুঝা যাচ্ছে ব্যাপারটা? সো সি, তাহলে দেখো, তুমি ধরতে পারো যে আমার মাথায় যে অনেক চুল, ঠিক আছে, হেয়ার, তাহলে হেয়ার কি কাউন্টেবল? হেয়ার কি গুনা যায়? না, আনকাউন্টেবল। So any uncountable noun is singular.
আর যে কোনো কমন নাউন সেটাকে আমরা সিঙ্গুলার বা প্লুরালে আমরা আনতে পারি। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে ফাইন। তাইলে দেখো সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার ক্লিয়ার। সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে আমরা ভাগ করতে পারি কাদেরকে? কমন নাউনকে এন্ড কাকে বলতো? কালেকটিভ নাউনকে। ঠিক আছে? তাইলে দেখো কালেকটিভ নাউনকে এবং কাকে বলতো? কমন নাউনকে আমরা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে ভাগ করতে পারি। বুঝা গেছে? দেখো একটু ক্লিয়ার? ওকে ফাইন। কিন্তু ম্যাটেরিয়াল নাউন বা আনকাউন্টেবল নাউন সবসময় কি বলতো? সিঙ্গুলার। বুঝা গেছে ব্যাপারটা? একটু ক্লিয়ার কিনা? ওকে গেল। এবার আসো জেন্ডার। আচ্ছা জেন্ডারে যাওয়ার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলে আসি, কমেন্ট সেকশন একটু চেক করে আসি নাম্বার নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। একটু দেখি। হ্যাঁ, নাম্বার নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। দেখি কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবা। নাম্বার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবা। Does anyone have any query? নাম্বার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবা। নাম্বার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ওকে দেখছি। হার্টবিট কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? খুব সুন্দর প্রশ্ন। হার্টবিট কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? আচ্ছা, এটা একটা সমাধান দেওয়া দরকার। ঠিক আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট, এগুলো ব্যতিক্রম কিন্তু এক্সেপশন। কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট বলি থাকি, অ্যাবস্ট্রাক্ট হিসেবে চিনি বা জানি, কিন্তু সেগুলোরও ক্ষেত্র বিশেষে প্লুরাল হয়ে থাকে। যেমন দেখো, তাহলে তুমি বুঝতেই পারছো যেগুলো সিঙ্গুলার প্লুরাল হতে পারে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলতে পারি না। তাহলে তো হার্টবিট তুমি যখন মাপতে যাবা, হার্টবিট অর্থাৎ পালস যখন তুমি কি করতে যাবা? কাউন্ট করতে যাবা। ঠিক আছে, তখন তুমি কি বলবা? হার্টবিটস। প্লুরাল ক্ষেত্র বিশেষে হতে পারে। হার্টবিট কি বলতো? হার্টবিটস। ওকে, সো বেসিক্যালি এবার আসলে তোমাকে এটা আমি দেখো তোমরা অনেক ছোট ছোট প্রশ্ন করো যেগুলোর উত্তর একটু বড় করে দিতে হয় আমার। ঠিক আছে, তাহলে ধরো তোমার প্রশ্ন আসলো, তাওয়াসসুম সুপার যে প্রশ্নটা সেটা ধরো অ্যাডমিশন টেস্টে আসলো যে হার্টবিট ইজ ইট কাউন্টেবল অর আনকাউন্টেবল? তাহলে তুমি পড়ে গেলা ভ্যাপা চেকাই যে তুমি এখন এটাকে কাউন্টেবল বলবা নাকি আনকাউন্টেবল বলবা। ঠিক আছে, তাইলে আসো হার্টবিট। তুমি দেখো আমরা হার্টবিট কি করতে পারি? মাপতে পারি। হার্টবিট কি করতে পারি? মাপতে পারি। হার্টবিট মানে আমরা বলতে পারি পালস, রাইট? হার্টবিটটা আমরা কি বলি? পালস বলি। তাহলে হার্টবিট বা পালস আমরা মাপতে পারি, অর্থাৎ পরিমাপ করতে পারি, কিন্তু কি করতে পারি না? গুনতে পারি না। কি করতে পারি না? গুনতে পারি না। তাহলে কিন্তু গুণন মানে গণা মানে কাউন্ট করা আর মাপা মানে মেজার করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তাইলে এই জায়গাটা এবার আসার সমাধান দিই তোমাকে। সহজ হিসাব, যা তুমি কাউন্ট করতে পারবা, যা তুমি কি করতে পারবা? কাউন্ট করতে পারবা, অর্থাৎ যে কাউন্টেবল, যা কাউন্টেবল, কাউন্ট করা যায়, কাউন্ট শব্দটা মাথায় আসতে হবে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। বুঝা গেছে? কিন্তু যেটা তুমি কাউন্ট করতে পারবা না, মেজার করতে পারবা, মাপতে পারবা, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো? আনকাউন্টেবল নাউন। তাহলে হার্টবিট হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝা গেছে সমাধানটা? আমি অনেক তোমাকে ঘুরায় পেঁচায় উত্তরটা দিলাম, কারণ এখানে অনেক অ্যানালাইজ করে তোমাকে বুঝালাম বিষয়টা। কারণ তোমার যদি হার্টবিটস, ঠিক আছে, বলছে ফাইন, কিন্তু যখন তোমার হার্টবিট দিল, ঠিক আছে, সেক্ষেত্রে কি দিবা? সিঙ্গুলার। ওকে, যদি তোমার কোয়েশ্চেনে থাকে হার্টবিটস, এখন তো এটা ক্লিয়ার প্লুরাল, ঘটনা বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে কিছু জিনিস হচ্ছে একদম শাব্দিক বা মুখস্থ ব্যাপার। তোমাকে যখন বলবে যে হার্টবিট, তাহলে হার্টবিট বেসিক্যালি তোমার মাথায় আসলো কি যে হার্টবিট, হার্টবিট তো আসলে গণা যায় না, হার্টবিট তো মাপা যায়। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? কেমন?
তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে কি বলবা? আনকাউন্টেবল। কিন্তু যখন হার্ট বিটস অ্যাজ দিবে তখন সেটাকে তুমি কি বলবা? কাউন্টেবল। সো ইউ হ্যাভ টু লার্ন দ্য ট্রিক। ওকে, ওকে, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এটা একটু আবার রুশান, যে কোনো আনকাউন্টেবল নাউনই সিঙ্গুলার, যে কোনো আনকাউন্টেবল নাউনই কি বলতো? সিঙ্গুলার। যে কোনো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। কিভাবে? কিভাবে দেখো, আমার মাথার চুল গুনতে পারবা? গুনতে পারবা না। তাহলে তোমার এটা কি হেয়ার বলতে হবে, হেয়ারস বলা যাবে না, তাই না? কি দেখতে পাচ্ছ? ওয়াটার, পানি। পানি গুনতে পারবা? একটা, দুইটা, তিনটা, চারটা পানি গুনা যাবে? যাবে না। তাহলে পানি কি? আনকাউন্টেবল। তাহলে আমরা বলি কি? ওয়াটার। ঠিক আছে? গিভ মি সাম ওয়াটার। সো সে what you can't count or which is uncountable is singular. যা তুমি কাউন্ট করতে পারবে না তা আনকাউন্টেবল, আর যে কোনো আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার নাউন। দ্যাটস ভেরি ভেরি ইজি। আরেকটা বিষয় বুঝাই, ঠিক আছে? দেখো, আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, রাইট? আমাকে কেন দেখতে পাচ্ছ? কারণ আমি যে রুমটাতে ক্লাস নিচ্ছি তা আলোয় আলোকিত। আলো, আলো ইংলিশ কি? দেখি কে এসে ব্রিলিয়ান্ট যে আলোর ইংরেজি বলতে পারবে? সবাই ব্রিলিয়ান্ট, সবাই ভার্সিটিতে টিকবে, কারণ আলোর ইংরেজি জানা না এমন একটা ছেলে মেয়েও এখানে নাই। লাইট, কি বলতো? লাইট। এখন তুমি কি আলো গুনতে পারবা? মানে লাইটের অর্থ যখন আলো, লাইটের অর্থ যখন আলো, সে আলোটা কি তুমি গুনতে পারবা? গুনতে পারবা না। তাহলে লাইট হচ্ছে কি বলতো? আনকাউন্টেবল নাউন। কিন্তু এখন ধরো আমি বললাম যে সি আমি যে দেওয়ালটার সাথে বোর্ডটা লাগিয়েছি এই দেওয়ালে একটা টিউবলাইট আছে, আমার ডান পাশের দেওয়ালে আরেকটা টিউবলাইট আছে, আর বাম পাশের দেওয়ালে আরেকটা টিউবলাইট আছে, আমার সামনে যে দেওয়ালটা সেখানে একটা টিউবলাইট আছে। এখন দেখো, এখন টিউব কথাটা বাদ দিয়ে দাও, লাইট কথাটাকে আবার ফ্যাক্টর হিসেবে নাও। এখন তুমি লাইট বলতে কি আলো বুঝাচ্ছ নাকি বাতি বুঝাচ্ছ? মানে বাতি বুঝাচ্ছ। তাহলে লাইট অর্থ তুমি এখন বলছো বাতি। তাহলে একটা বাতি, দুইটা বাতি, তিনটা বাতি, চারটা বাতি। এখন তুমি কি বলবো? ফোর লাইটস নাকি ফোর লাইটস? লাইটস। অর্থাৎ অর্থের পার্থক্য সৃষ্টি করে একটি শব্দ বা একটি ওয়ার্ড বা একটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্টেরও কাজ করতে পারে, আবার তোমার এটা কংক্রিট নাউনেরও কাজ করতে পারে। আলো তুমি ছুঁতে পারবে না, কিন্তু বাতি তো তুমি ছুঁতে পারবে, রাইট? সো লাইট শব্দের অর্থ আলো, আবার লাইট শব্দের অর্থ কি বলতো? বাতি। সো লাইট অর্থ যখন আলো বুঝাচ্ছে, যেমন ধরো তুমি বললা কি there is no light in the room, there is no light in the room, তুমি এখানে বুঝাচ্ছ যে এই রুমে কোনো আলো নাই। আবার কেউ হয়তো বলতে হয় যে এই রুমে কোনো বাতি নাই। এখানে তোমার আলো বা বাতি যা ইচ্ছা বুঝাতে পারতেছ। তুমি যখন বলবা there are no lights, এখন তুমি কি বুঝাচ্ছ? there are no lights, there are no lights। খেয়াল করো, আর প্লুরাল, লাইটস প্লুরাল। তাহলে এখন কি আলো বুঝাচ্ছে না বাতি বুঝাচ্ছে? বাতি বুঝাচ্ছে। তাহলে এখন লাইট বলতে কি বুঝাচ্ছে বলতো? বাতি। তার মানে এখানে লাইটসটা কি? এখানে লাইটসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ কমন নাউন। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার? আর যখন তুই বলবো there is no light, there is darkness in the room, there is no light, এই রুমটা তো অন্ধকার, এখানে কোনো আলো নেই। এখন লাইট কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ব্যাপারটা বুঝা গেছে? ক্লিয়ার? এবার আসি, দেখি রুশান তুমি বুঝতে পারছো কিনা, বা বাকিরা এই জিনিসটা খুব ক্লিয়ার করে বুঝতে পারছো না, আমাকে একটু জানাবা। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভস এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেন্টেন্সের ফার্স্টে বসে? রাবিলা চৌধুরী, দেখো তুমি যে প্রশ্নটা করেছো, প্রথমত তোমার প্রশ্নটা আমি বলবো যে তোমার প্রশ্নটা প্রশ্ন হয়নি। কেমন? একদম হিউমিলিয়েটেড বা ইনসাল্টেড ফিল করবে না, কারণ আমি তোমাকে বলি আমরা আলোচনা করছি কি নিয়ে? নাউন নিয়ে।
অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তবে একটা জিনিস এখানে অ্যাডজেক্টিভের সাথে লিঙ্কড অ্যাবস্ট্রাক্ট নাউনের, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসে। অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আসে। যেমন অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, অনেস্ট থেকে অনেস্টি। অনেস্টি হচ্ছে একটা কোয়ালিটির নাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে অনেস্টি একটা না অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার ধরো ট্রুথফুল, ট্রুথফুল মানে সত্যবাদী, তাহলে ট্রুথফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এর ট্রুথফুলের অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? ট্রুথফুলনেস, সত্যবাদিতা। বুঝা যাচ্ছে ব্যাপারগুলো? ক্লিয়ার? তাহলে দেখো অ্যাডজেক্টিভ থেকে, তাহলে এখানে সহজভাবে একটা জিনিস বোঝানো যায় যে অ্যাডজেক্টিভ থেকে যে নাউনগুলো ক্রিয়েট হয় সেগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সহজ, বুঝা যাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। হার্টবিট অ্যাবস্ট্রাক্ট কি হবে স্যার? না, হার্টবিটকে তুমি, তোমার প্রশ্ন হচ্ছে হার্টবিটকে অ্যাবস্ট্রাক্ট হবে কিনা। সুন্দর প্রশ্ন করছো। হার্টবিট অ্যাবস্ট্রাক্ট হবে না তো কেন? দেখো তোমার এটা নিয়ে দ্বন্দ্ব আছে। হার্টবিটকে যেহেতু তুমি ফিল করতে পারবা, টাচ করতে পারবা না। খেয়াল করে দেখো, হার্টবিটকে তুমি যেহেতু কি করতে পারবা, ফিল করতে পারবা, ইউ ক্যান নট টাচ হার্টবিট। সো বেসিক ইনফরমেশন হচ্ছে যা তুমি টাচ, আমি উত্তরটা তোমার হাতেই ছেড়ে দিলাম। তাহলে সুভা তুমি অ্যান্সার করবা, হার্টবিট কি টাচ করা যায়? আমাকে বলো, হার্টবিট কি টাচ করা যায়? হার্টবিট টাচ করা যায় না। তো which is untouchable or which cannot be touched is abstract noun. বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে হার্টবিট যেহেতু তুমি কি করতে পারবা না, হার্টবিট যেহেতু তুমি কাউন্ট করতে পারবা না, হার্টবিট যেহেতু তুমি টাচ করতে পারবা না, তাহলে সেটা কি? সেটা আনকাউন্টেবলি, সেটাকে তোমার অ্যাবস্ট্রাক্ট ধরতে হবে। কি ধরতে হবে? অ্যাবস্ট্রাক্ট ধরতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এরপরের কোয়েশ্চেন। রাবিলা চৌধুরী বলছে ক্রাউড কি কালেকটিভ নাউন হবে? হ্যাঁ, অবশ্যই ক্রাউড কালেকটিভ নাউন। ওকে, ক্রাউড কালেকটিভ নাউন। জনতা, ক্রাউড বলতে কি বুঝাই? জনতা। অনেকগুলো লোক যখন এক জায়গায় চলে আসে তাকে আমরা বলি কি? জনতার ভিড়, মানে ক্রাউড। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, যা ফিল করা যায় তাই অ্যাবস্ট্রাক্ট। আমি কি বললাম? বাট ভাইয়া আপনি বলছেন যা ফিল করা যায় তাই অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, হার্টবিট তো ফিল করা যায়। হার্টবিট কি ফিল করা যায় না? তাহলে বলো এবার, হার্টবিট যেহেতু ফিল করা যায়, আমরা যদি আমাদের বুকের বাম পাশে হাত দিয়ে দেখি তাহলে হার্টবিট কিন্তু ফিল করা যাচ্ছে। তাহলে হার্টবিট বলো এবার, এটা কি? রাজিয়া বলো, হার্টবিট যেহেতু ফিল করা যাচ্ছে তাহলে সেটা কি? অ্যাবস্ট্রাক্ট কি অ্যাবস্ট্রাক্ট নয়? তাওয়াসসুম সুবা কোথায় চলে গেল? তাওয়াসসুম সুবার অ্যান্সার পাচ্ছি না। তাওয়াসসুম সুবা বলো, কনফার্ম করো। বুশরা, তাহলে দেখো হার্টবিট নিয়ে যে একটা আমাদের কনফিউশন সৃষ্টি হয়েছে। তাহলে তো হার্টবিট আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে হয়। তাহলে হার্টবিটটা কি বলতে পারবো? হার্টবিটকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো। আমি এটাই বুঝাতে চাচ্ছি তোমাদেরকে বারবার। আমি সুবার কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে সুবা তুমি এবার বলো যে হার্টবিটকে তুমি কি বলবা, অ্যাবস্ট্রাক্ট বলবা কি বলবা না? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার, দ্যাটস গ্রেট। তাইলে দেখো বুঝা গেল যে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে ক্লাসটা করলাম বা ক্লাসটা এনজয় করলাম যেখানে আমরা ছোটবেলা থেকে এই টপিকটার সাথে বা এই টপিকের বিভিন্ন ওয়ার্ডসগুলোর সাথে বা এই টপিকের বিভিন্ন লেসন্সগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু এগুলো আমাদেরকে আবার নতুন করে ভাবাচ্ছে, তাই না? তাহলে যেহেতু আমাদেরকে এগুলো নতুন করে ভাবাচ্ছে, এগুলো আমাদেরকে মুশকিলে ফেলতে পারে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে পচা শামুকে কখনো পা কাটিয়ে আসা যাবে না। অর্থাৎ এই জিনিসগুলো খুবই ইজি, কিন্তু এই খুবই ইজি জিনিসগুলোকে যখন আমরা একদম লাইটলি বা হালকাভাবে নেই তখনই আমরা এগুলোতে ভুলটা করে বসি। তাই আমাদেরকে এই নাউন মানে নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস বা জেন্ডার বা নাম্বার, এই যে টোটাল টপিকটা আছে এই টোটাল টপিকটা নিয়ে আমাদেরকে অনেক বেশি এক্সারসাইজ
করতে হবে। আর এক্সারসাইজের জন্য আমি তোমাদেরকে একটা বই কালেক্ট করতে বলেছি, কি বলতো, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। তোমরা যারা বইটা কালেক্ট করেছো দ্যাটস গুড, আর যারা কালেক্ট করোনি তারা প্লিজ 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 আগামীকালকের মধ্যেই বইটা বইটা তোমার কালেক্ট করে ফেলো। আমরা প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস করব আর একটা এক্সাম নিব, প্রতি সপ্তাহে একটা এক্সাম নিব, ঠিক আছে? তাহলে আমরা সপ্তাহে, খেয়াল করো, প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো নিব সেগুলোর মধ্য থেকে আমরা এক্সাম নিব এবং এক্সামের টপিক আমরা অবশ্যই জানিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? সো অনলাইন এক্সামস উইল বি গোয়িং অন, এটা নিয়ে একদম টেনশন নাই। তাহলে আজকে যে টপিকটা পড়ানো হয়েছে তাহলে বোঝাই যাচ্ছে এই টপিকটা যতটুকু ইজি, আবার বেশি ইজিলি নিয়ে নিলে ঠিক ততটুকুই কিন্তু কি কনফিউজিং, তাই না? সো এই টোটাল ব্যাপারটা একটু আমাদেরকে এক্সারসাইজ করতে হবে এবং এটার উপরে একটা এমসিকিউ টেস্ট এই সপ্তাহেই হবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, অর্থাৎ পরশুদিন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যে ফ্রেন্ডসরা এখনো আমাদের কোর্সে এনরোল করাতে পারেনি তাদেরকে ইনফর্ম করে দাও, যত বেশি জনকে পারো ইনফর্ম করে দাও। কারণ আমাদের কোর্সটা তোমরা বুঝতেই পারছো আমরা খুব সিরিয়াসলি ক্লাসগুলো ডিল করছি, কেমন? কারণ আমরা ইতোমধ্যেই জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবেই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তবে এখন সিদ্ধান্ত নিচ্ছে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তাই পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এটা নিয়ে আপাতত একদম মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নেই। তোমার একটুকু মনে রাখলে চলবে যে পরীক্ষা তো হবেই, তাহলে যেহেতু পরীক্ষা হবে তাহলে সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ যা ধ্রুব সত্য তার প্রস্তুতি নিতে হবে। সেটা কিভাবে হবে সেটা তখন দেখা যাবে, বাট আমাদের প্রস্তুতিটা আমাদের নিতে হবে, এই ব্যাপারটা মনে রাখবা। সো সবাই তোমাদের ফ্রেন্ডসরা, পরিচিত জনরা যারা এখনো ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইংলিশ কোথায় পড়বে সেটা নিয়ে কোনো ডিসিশনই যেতে পারছে না, তাদেরকে আমাদের ইংলিশ কিংডম বা স্পেশালি আমার ব্যাপারে তাদেরকে জানাবে এবং তাদেরকে বলবে যত দ্রুত সম্ভব এনরোল করিয়ে ফেলতে। এবং প্রসিজিওর তো তোমরা প্রত্যেকেই জানো কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? আর আমরা শুধুমাত্র নামমাত্র একটা ফি নিচ্ছি, সেটা হচ্ছে 1030 টাকা মাত্র, ঠিক আছে? সো আমার মনে হয় এটা খুব বেশি নয় যে অ্যাফোর্ড করতে পারবে না, এটা প্রত্যেকেই অ্যাফোর্ড করতে পারবে, ইটস টু অ্যাফোর্ডেবল, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের প্রত্যেকের সাথে আবার দেখা হবে। থ্যাংকস টু অল, বাই, টেক কেয়ার, গুড নাইট।